আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। ইশরাকের শপথ গ্রহণে বাধা দান বর্তমান সরকারের স্বৈরাচারী মনোভাবের প্রকাশ, তারুণ্যের সমাবেশে বলেছেন তারেক রহমান। বিএনপি নেতারা বলেছেন তারা নির্বাচনের রোডম্যাপ চেয়েছেন, কারো পদত্যাগ চাননি, অথচ পদত্যাগের নাটক দেখেছে দেশবাসী। যেকোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে, জাপানের সাবেক প্রধানমন্ত্রী তরোর সঙ্গে বৈঠকে বলেছেন ড ইউনূস। দুদকের মামলায় হাইকোর্টে খালাস পেলেন তারেক রহমান ও ডাক্তার জোবাইদা রহমান। সব মামলায় সাজামুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইশরাক হোসেনের শপথ নিয়ে রিট খারিজ ইস্যুতে শুনানি মুলতবি, কাল ইসির বক্তব্য শুনবে আপিল বিভাগ। কোরবানির ছুটির আগে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ালে ঢাকা মহানগরীকে অন্ধকার করে দেওয়ার হুমকি সিটি কর্পোরেশনের কর্মচারীদের। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মুক্তি পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। বিচারিক হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ৮ দিন এবং মোল্লা মাসুদ সহ ৩ জনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সরকারি চাকরির সংশোধিত অধ্যাদেশ বাতিলের দাবিতে কাল থেকে ১ ঘণ্টা করে কর্মবিরতি পালনের ঘোষণা সচিবালয়ের কর্মচারীদের। দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না বলেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা বিপ্লব আহমেদ পিয়াল নিহত। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে, এমন দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর। সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৮২ জনকে বাংলাদেশে পুশিং করেছে বিএসএফ। চট্টগ্রামের একটি গুদাম থেকে কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের আরও ১১,৭৮৫টি ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। বাংলাদেশকে লঞ্চপ্যাড বানিয়ে ভারতে হামলার অপচেষ্টা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে নতুন অভিযোগ তুললেন ভারতের রাজনীতিবিদরা। উচ্চশিক্ষার্থে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসা কার্যক্রমে অনির্দিষ্টকালের স্থগিতাদেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে ২৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ত্রাণ বিতরণের সময় ফিলিস্তিনিদের ওপর এলোপাথাড়ি গুলি। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের জন্য ২৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। আছেন ৩ প্রবাসী ফুটবলার হামজা, সমিত ও ফাহমেদুল। বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হেরা ফেরির ৩য় কিস্তি ঘিরে চলছে একের পর এক বিতর্ক। পুরোটাই কিনে নিয়েছেন অক্ষয়, দাবি পরিচালকের।